আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন পর্দাসীন আপুকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর পর্দা করে ক্যামেরার সামনে এসেছেন এই সুন্দরী মিষ্টি আপুটি। দেখতে পাচ্ছেন চোখ দুটো কত মায়াবী, এবং এই আপুটির সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিব কেন আসছেন এই আপুটি ক্যামেরার সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো ভাই আল্লাহ রাখছে কোনো রকম। আপনার নাম কি আপু? পৌরিমণি। পরিমণি? হ্যাঁ। মাশাআল্লাহ, পরিমণি তো একজন নায়িকা আছে, আপনিও কি সেই নায়িকা নাকি? না ভাই আমি কারণ সাধারণ মুখ না মানুষ। দেখে তো কাউকে চেনা যায় না, তাই না? মাশাআল্লাহ, আপনিও দেখতে অনেক সুন্দর। আপনার চোখ দুটো দেখে বোঝা যাইতেছে আপনি একজন সুন্দরী রূপবতী নারী। তো এত সুন্দর একটা মানুষ হয়ে এত সুন্দর করে পর্দা করে আপনি ক্যামেরার সামনে কেন আসলেন? আইছি ভাই অনেক কষ্ট হয়ে পড়ে আইছি। সুন্দর মানুষেরও আবার কি কোনো কষ্ট থাকে? হ্যাঁ ভাই, বাবাটা রিক্সা চালায়, মাটা মানুষের বাড়িতে কোনো রকম কাজ কাম করে, অনেক কষ্টে আছি। গরিবের ঘরেই কিন্তু আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর মেয়েদেরকে দান করে, তাই না? তো সেই হতে রকম পারে আপনিও ভাই। একজন খুবই রূপবতী একজন, মাশাআল্লাহ, খুবই আপনাকে আল্লাহ রূপ দিয়েছেন। তো আপনার স্বামী কি করে? আমার তো ভাই বিয়ে হয়নি। এখনো বিয়ে হয় নাই? না। মাশাআল্লাহ, আপনাকে যে পাবে তার তো ভাগ্য, তার তো কপাল খুলে যাবে, তাই না? আপনার মতো একজন রূপবতী, একজন পর্দাসীন আপুকে যদি কেউ স্ত্রী হিসেবে পায়, তার তো কপাল। কারণ একজন পর্দাসীন নারী সবাই চায় তার বউ হোক, তাই না? তো হ্যাঁ ভাই চাই। কিরকম আপনার আপনার পছন্দ কিরকম, যে এই রকম একটা মানুষ হইলে আমি তার সাথে সারা জীবন কাটায় দেব? আমি চাই ভাই যে আমারে পর্দা মতন রাখবে, ৫ ওয়াক্ত নামাজ রোজা পড়াবে। সেইরকম নামাজ একটা রোজা তো মানুষ নিজের কাছে পাইলে আপনি ভাই। পড়বেন, কিন্তু হয়তোবা সে সুযোগ দিতে হ্যাঁ পারে ভাই, যে একটু সুযোগ করে দিব। হ্যাঁ, হ্যাঁ। যে আচ্ছা। মনেই হোক তাতে আমার কোনো সমস্যা নেই। আপনার নাম কি? আমার নাম পৌরিমণি। হ্যাঁ, পরিমণি। তো পরিমণি আপু, আপনার বাবা-মা সবাই আছে তো নাকি? হ্যাঁ ভাই, বাবা আছে, মাও আছে। বাবাটা রিক্সা চালায়। আপনি কোনো কাজ-বাজ করেন? আমি ভাই সেলাই মেশিনের কাজ জানি। আমার মেশিন নাই তো এর জন্য আমি করতে পারি না। ও, মেশিন নাই এজন্য করতে পারেন না। হ্যাঁ। এখন যদি কেউ আপনাকে বিয়ের আগে বা বিয়ের পরে, যেমন বিয়ের আগে কিনে দিল যে আমার আসতে দেরি হইতেছে বা আমি অনেক দূরে থাকি, বিয়ে করতে ১-৮ বছর দেরি হইতেছে, তুমি আপাতত সেলাই মেশিনটা চালায়া খাও, আমি আইসা তোমাকে বিয়ে করব। তাতে কোনো সমস্যা নাই? না ভাই, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা। তো কেউ যদি আপনাকে বিয়ে করার পরে দেখা যাইতেছে সেও আর্থিকভাবে একটু অসচ্ছল, আপনাকে একটা মেশিন কিনে দিল যে তুমি একটু যদি কাজ করো আমার সংসারের একটু উপকার হবে, দুজনে মিলেমিশে করা যাবে কি? হ্যাঁ ভাই, করা যাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। তো আপনার তো মুখটা দেখা হইলো না, কারণ আপনি অনেক আমি সুন্দর পর্দা চাই করে আসছেন। ভাই। যদি কেউ ভিডিও কলে দেখতে চায় আপনাকে, আপনার কি ক্যামেরা ফোন আছে? না ভাই একটু আপনার জীবনের মতো করে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।